বলেছেন বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের দিন নতুন বাংলাদেশের জন্মদিন, আর সেই নির্বাচনে অশান্তি এড়ানো গেল না। বোমাবাজি, লাঠিচার্জ থেকে ছাপ্পা ভোটের অভিযোগ কিছুই বাদ যায়নি। দেখুন, মহানন্দের দিন, মহানন্দের আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। কাজে আমরা অতীতকে ফেলে, দুঃস্বপ্নকে ফেলে এখন নতুন স্বপ্ন চলে গেলাম। আজকেই সেই দিন, সারা জাতির জন্য আজকে মুক্তির দিন, সেটা আমরা উৎসব পালন করছি। আমি আসছি ভোট দিতে, এখন বলছে যে আপনার ভোট তো হয়ে গেছে। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। 2024 অগাস্ট বাংলাদেশে তখনও ক্ষোভের পাহাড়। ঢাকা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ভোটে না জিতেই হাতে ক্ষমতা পেয়ে যান মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে বাংলাদেশে চলছিল তদারকি সরকার। এই সরকারের শাসনে লাগাতার সংখ্যালঘু খুন এবং অত্যাচার চলেছে। নৈরাজ্যের বাংলাদেশ দেখেছে বিশ্ব। সেই বাংলাদেশে ভোট। বৃহস্পতিবার বাংলাদেশে প্রত্যেক ভোটারকে 2টি করে ভোট দিতে হয়েছে, একটি জাতীয় নির্বাচনে আর একটি জুলাই সনদের গণভোট। এই জোড়া ভোটের দিন অশান্তি এড়ানো গেল না। একাধিক কেন্দ্রে উত্তেজনা, মুন্সিগঞ্জে ভোট চলাকালীন বোমাবাজি। বাংলাদেশের রাজধানী ঢাকা, সেখানকার একটি ভোট কেন্দ্রে ছাপ্পার অভিযোগে ধস্তাধস্তি তুলকালাম। ঢাকা ছাড়াও নানা জায়গায় ছাপ্পার অভিযোগ। হঠাৎ অতর্কিত আক্রমণ করে শেষের প্রার্থীর লোকেরা জাল ভোট দিয়েছে, কিন্তু ভোট দিতে মাইতে আমার ভোট আরেকজনের দিয়ে লাইছে। ময়মনসিংহে লাঠি এবং হকি স্টিক হাতে ভোট লুটের অভিযোগ। আমি আসছি ভোট দিতে, এখন বলছে যে আপনার ভোট তো হয়ে গেছে। আমি ভোট দিতে পারি নাই, আমার ভোট ওনারা কে দিছে জানি না, তো আমাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি ভোট দিতে কিন্তু পারি নাই, এখনো বললাম আমি যে কেন্দ্রের সামনে আছি। নোয়াখালীতে আরেক ছবি, একসঙ্গে ভোট দিলেন অনেকে। অনেকেই মনে করেন হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে একসঙ্গে পথে নেমেছিল বিএনপি এবং জামায়াতে ইসলামী। এবারের ভোটে তারাই প্রতিদ্বন্দ্বী। ভোটের দিন একাধিক জায়গায় তারা মুখোমুখি সংঘাতে। ভোটেও অশান্তি, ভোট গণনাতে উত্তেজনা। ঢাকা 15 ভোট গণনা কেন্দ্রে 2 ছবি। গণনা চলাকালীন বিএনপির প্রার্থী ঢুকে পড়েন বলে অভিযোগ। এই গণনা কেন্দ্রেই লাঠিচার্জ করে সেনা। গত প্রায় 4 দশক ধরে বাংলাদেশে ভোট মানেই মুখোমুখি লড়াইয়ে দেখা গেছে আওয়ামী লীগের শেখ হাসিনা এবং বিএনপির খালেদা জিয়াকে। এবারের ভোটে দুজনের কেউই নেই। হাসিনা দেশ ছাড়া, আর খালেদা সম্প্রতি মারা গেছেন। বাংলাদেশের রাজনীতি নয়া মোড় নিয়েছে। এবারের ভোটে বিএনপির প্রধান প্রতিপক্ষ জামাত, 2 দলেরই লক্ষ্য আওয়ামী লীগের ভোট নিজেদের দিকে টানা, তাহলেই নাকি কেল্লা ফতে। নিউজ 18 বাংলা। মুখোমুখি বিএনপি জামাত, বাংলাদেশের ভোট, আর বাংলাদেশে সেই ভোটের ফলে নজর ভারতের। The election going on in Bangladesh, we should wait for the outcome of the elections to see as to what sort of mandate has come out, and thereafter we will look at issues that are there. On the election per se, you know what our position has been. We stand for a free, fair, inclusive and credible elections in Bangladesh. We did receive an invitation for sending observers. We have not sent our observers to Bangladesh to observe the elections.